আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে ভালো আছেন। আমি আজকে কথা বলতে চাই। দেখেন, মানুষের বিবেক কোথায় দাঁড়ায় গেছে। পয়লা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতিতে আছে ঠিক, কিন্তু পয়লা বৈশাখের কিছু কিছু সংস্কৃতিতে আমাদের মুসলমানদের জন্য একটু ডিফারেন্স আছে। তাই আমাদের যে মসজিদগুলোতে দেখলাম আজকে কিছু কিছু মানুষ আর কিছু কিছু মানুষ নামের শয়তানগুলা আমাদের মসজিদের ছাদগুলাতে, মসজিদের বারিন্দাগুলোতে, তারা যেমন লাগে যে পার্কের মধ্যে বেড়াইতে আইছে। তো আমার রাসূলের হাদিস আইছে যে এমন এক সময় জবান আইব, সেই জবানাতে মানুষের উপাসনালয়গুলো, যেগুলো মসজিদ মন্দির, এগুলারা বানাই ফেলাইব তাদের পার্কের মতো। কিয়ামতের লক্ষণ সময়, কিয়ামত নজদিকে। তাই এই শয়তানগুলা সেই শয়তানি কার্যকলাপ করে যাইতেছে। কিন্তু বৈশাখী যে মঙ্গল শোভাযাত্রা কন, মঙ্গল ড্যান্স কন, এডি কন, আপনার ইসলামের জন্য হারাম। কিছু হারাম আছে, কিছু আবার কিছু নাজায়েজ আছে। তো নাজায়েজ আর হারামে একটু পার্থক্য আছে, কিন্তু আমরা বাঙালি মুসলমান, বাঙালি সংস্কৃতিতে থাকতে হয়। কিন্তু ওই শয়তানগুলা মসজিদের ছাদের মধ্যে উঠিয়া যেমন লাগে পার্কে বেড়াইতেছে, মসজিদের টপ বারিন্দার মধ্যে উঠিয়া, মডেল মসজিদের বারিন্দা আর কি, বারিন্দার মধ্যে খাড়াইয়া যেমন লাগে পার্কে বেড়াইতেছে, ছবি তুলে ফ্যাশন করে টিকটক করে। এগুলা কেমন? এগুলা কি কোনো মানুষের কার্যকলাপ হইতে পারে? অবশ্যই কোনো মানুষের কার্যকলাপ হইতে পারে না। আশা করি যে এগুলারে চিহ্নিত করিয়া আইনের আওতায় আনার দরকার ছিল। কারণ একটা মসজিদে একটা উপাসনালয়, সেখানে আমরা মুসলমান গিয়া নামাজ করবো, আল্লাহর কাছে দোয়া চামু, ক্ষমা চামু। কিন্তু আল্লাহ তাআলা যে বলছিল যে গজব আমি এমনি দিই না, তোমাদের পাপের ফলের কারণে গজব দেই। সেই গজবের নিশান হয়েছে গিয়া এই কিছু মানুষ নামের কুলাঙ্গার গুলা মসজিদ গুলাতে গিয়া টিকটক বানায়। ওকে, সবাই ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, প্রতিবাদী কণ্ঠস্বর হইবেন।